আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, সকলকে ভালোবাসা ও সুস্থতা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের সামনে নিয়ে আসছি ইরানকে কেন সাপোর্ট করবেন, সত্য মিথ্যা যাচাই করুন এই ভিডিওতে। প্রিয় বন্ধুরা, আজকের পৃথিবীতে তত্ত্বের চেয়ে বিভ্রান্তি বেশি ছড়ায়। ইরান নিয়ে আলোচনা হলেই আবেগ আগে চলে আসে। কেউ বলে ইয়া হুসাইন, কেউ বলে শিয়া, কেউ অন্ধভাবে সমর্থন করে, কেউ অন্ধভাবে বিরোধিতা করে, কিন্তু সত্য যাচাই করার প্রবণতা অনেক কম। আমরা কি কখনো থেমে ভেবে দেখি আসল বাস্তবতা কি, নাকি শুধু শোনা কথায় গড়ে তুলি মতামত? ইসলাম আমাদের শিখিয়েছে যাচাই করে কথা বলতে। যদি কোনো ফাসিক সংবাদ আনে, যাচাই করো, এই নীতি মূল। তাহলে ইরান প্রসঙ্গে কেন আমরা এই নীতি ভুলে যাই? আজকের এই প্রতিবেদনে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। প্রিয় বন্ধুগণ, ইরান একটি রাষ্ট্র, একটি রাজনৈতিক শক্তি, একটি বাস্তবতা। এটি শুধু মাযহাবের নাম নয়, এটি একটি জাতির পরিচয়। তাদের নীতিমালা, তাদের অবস্থান সবই বিশ্লেষণের দাবি রাখে। শুধু শিয়া শব্দ শুনে বিচার করলে তা হবে অন্যায়। আমরা যদি ন্যায় বিচারের দাবি করি, তবে সবার জন্যই তা প্রযোজ্য। ইরানি ক্ষেত্রে এই নীতি বদলানো উচিত নয়। বিশ্ব রাজনীতিতে তাদের অবস্থান জটিল ও বহুমাত্রিক, তাই সরল দৃষ্টিতে বিচার করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আমাদের প্রয়োজন গভীর চিন্তা ও প্রমাণভিত্তিক বিশ্লেষণ। আবেগ নয়, জ্ঞানী হোক আমাদের পথ প্রদর্শক। প্রিয় বন্ধুগণ, অনেকে বলেন ইরান মানে শিয়া শক্তি, তাই দূরে থাকো। কিন্তু প্রশ্ন হলো, শুধুই কি পরিচয় দিয়ে সত্য নির্ধারণ হয়? ইসলামের ইতিহাসে আমরা দেখেছি মতভেদ ছিল, তবুও সত্যকে গ্রহণের শিক্ষা কখনো হারায়নি। একজন মানুষ বা রাষ্ট্রের সব কিছুই কি ভুল হতে পারে, নাকি ভালো মন্দ মিলিয়ে তৈরি হয় বাস্তবতা? আমাদের দায়িত্ব হলো ভালোকে গ্রহণ করা আর ভুলকে যুক্তি দিয়ে প্রত্যাখ্যান করা। অন্ধ বিরোধিতা যেমন ক্ষতিকর, অন্ধ সমর্থনও তেমনি বিপজ্জনক। মধ্যপন্থায় ইসলামের সৌন্দর্য। ইরানের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে বিশ্বমঞ্চে, তাদের নীতি কর্মকাণ্ড নিয়ে রয়েছে বিতর্ক, কিন্তু একই সাথে তাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের কথা শোনা যায়, বিশেষ করে বড় শক্তিগুলোর সাথে তাদের দ্বন্দ্বের কারণে। প্রশ্ন হলো, সব অভিযোগই কি সত্য, নাকি কিছু রাজনৈতিক স্বার্থে তৈরি করা বয়ান? আমরা যদি একপাক্ষিক তথ্য গ্রহণ করি, তাহলে সত্যের কাছাকাছি পৌঁছানো সম্ভব নয়। দুই পক্ষের বক্তব্য শোনা, প্রমাণ যাচাই করা জরুরি। এভাবেই গড়ে ওঠে সঠিক দৃষ্টিভঙ্গি। ইরান বহুবার আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে। তাদের অর্থনীতি, সমাজ সবই এই চাপে প্রভাবিত। প্রশ্ন আসে, এই চাপ কি ন্যায্য নাকি অন্যায়? কেউ বলে নিরাপত্তার জন্য, কেউ বলে আধিপত্যের জন্য। আমাদের কাজ হলো কারণগুলো খতিয়ে দেখা, শুধু শিরোনামে দেখে সিদ্ধান্ত নয়। বিশ্ব রাজনীতিতে শক্তিশালীরা অনেক সময় নিজেদের স্বার্থ রক্ষা করে, সেখানে দুর্বলদের কণ্ঠস্বর চাপা পড়ে যায়। তাই আমাদের দায়িত্ব সেই চাপা সত্য খুঁজে বের করা এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানো। প্রিয় বন্ধুরা, ইরান ফিলিস্তিন ইস্যুতে একটি শক্ত অবস্থান নিয়েছে। তারা প্রকাশ্য দখলদারিত্বের বিরোধিতা করে। এটি অনেকের কাছে প্রশংসনীয়, আবার কারো কাছে বিতর্ক। কিন্তু প্রশ্ন হলো, এখানে সত্যের অবস্থান কোথায়? যদি কোনো জুলুম হয়, তা যে কারো উপর হোক, তার বিরুদ্ধে দাঁড়ানো কি আমাদের দায়িত্ব নয়? ইসলাম তো আমাদের শেখায় মজলুমের পাশে দাঁড়াতে, সে যে জাতিরই হোক না কেন। তাহলে শুধু মতভেদের কারণে সে অবস্থান উপেক্ষা করা কি ঠিক? এই প্রশ্ন আমাদের ভেবে দেখা উচিত। অনেক ভয় পান, ইরানকে সমর্থন করলে কি আকীদা নষ্ট হবে? এ ভয় অনেক ক্ষেত্রে অজ্ঞতা আসে,
কারণ সমর্থন মানেই তো সব কিছু গ্রহণ করা নয়। সমর্থন হতে পারে নির্দিষ্ট কোনো বিষয়ে। আমরা যদি কারো ভালো কাজকে স্বীকৃতি দিই, তাতে আমাদের বিশ্বাস পরিবর্তন হয় না। ইসলাম আমাদের ভারসাম্যের শিক্ষা দেয়, অতিরঞ্জন ও অবমূল্যায়ন দুটোই পরিহার করতে বলে। তাই ভয় নয়, জ্ঞান হোক আমাদের সিদ্ধান্তের ভিত্তি এবং সত্যের আলাদা করে চেনার চেষ্টা করি। বিশ্বের অনেক মিডিয়া ইরানকে এভাবে উপস্থাপন করে, আবার অন্য কিছু মাধ্যম বিভিন্ন চিত্র তুলে ধরে। এই দ্বৈততা আমাদের বিভ্রান্ত করে দেয়। কোনটি সত্য, কোনটি প্রপাগান্ডা বোঝা কঠিন। তাই আমাদের প্রয়োজন বিভিন্ন উৎস থেকে তথ্য নেওয়া এবং নিজেদের বিবেক দিয়ে যাচাই করা। অন্ধভাবে কোনো পক্ষকে বিশ্বাস করা ঠিক নয়, কারণ তথ্যের জগতে স্বার্থ জড়িত থাকে। যে যত বেশি তথ্য যাচাই করে, সে তত বেশি সত্যের কাছাকাছি পৌঁছায়। ইরানের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও রাজনীতি সবই জটিল। এগুলো এক বাক্যে ব্যাখ্যা করা সম্ভব নয়। প্রিয় বন্ধুরা, ইরান আমাদেরকে যা দিয়েছে সেটি হচ্ছে সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য। যদি আমরা সত্যের পক্ষে দাঁড়াতে চাই, তাহলে সত্যের চিত্র আমাদের সামনে উঠে আসবে। এটাই বাস্তব, এটাই পৃথিবীর নিয়ম। আমরা যদি শুধু একদিকে দেখি, তাহলে অন্য দিক অজানাই থেকে যাবে। সত্য জানতে হলে পুরো চিত্র দেখতে হবে, অংশ নয়, সম্পূর্ণতা বুঝতে হবে। একটি সচেতন মানুষের দায়িত্ব এভাবেই গড়ে ওঠে ন্যায়ভিত্তিক দৃষ্টিভঙ্গি। শুধু শিয়া পরিচয়ের কারণে কাউকে প্রত্যাখ্যান করা, এটি কি ইসলামের শিক্ষা? ইসলাম তো বলে ন্যায় বিচার করো, যদিও তার নিজের বিপক্ষে যায়। তাহলে অন্যের ক্ষেত্রে এই নীতি কেন বদলে যাবে? আমরা যদি সত্যকে উপেক্ষা করি, তাহলে নিজেদেরই ক্ষতি করি, কারণ সত্যকে লুকিয়ে রাখা যায় না, একদিন তা প্রকাশ হবেই। তাই আমাদের পরিচয়ের চেয়ে কর্মকে গুরুত্ব দেওয়া জরুরি, এবং পরিচয়ের চেয়ে কর্মকে গুরুত্ব দেওয়া অনেক জরুরি, এবং বিচার হোক প্রমাণের ভিত্তিতে। ইরানের উপর যদি কোথাও জুলুম হয়, তাহলে সেই জুলুমের বিরুদ্ধে কথা বলা উচিত। এটি কোনো মতামতকে সমর্থন নয়, এটি মানবিক ও ইসলামিক দায়িত্ব। মজলুমের পাশে দাঁড়ানোর একটি মৌলিক নীতি, যা সব সময় প্রযোজ্য। আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়াই, তাহলে অন্যায় শক্তিশালী হয়ে উঠবে। তাই নীরবতা নয়, সত্যের পক্ষে আওয়াজ তুলুন। এটাই একজন সচেতন মুসলিম এর পরিচয়। প্রিয় বন্ধুগণ, ইরানকে সমর্থন করবেন কি করবেন না, এটি আপনার বিবেচনার বিষয়, কিন্তু সেই সিদ্ধান্ত হোক জ্ঞান ও যাচাইয়ের ভিত্তিতে, আবেগ বা প্রচারণার উপর নয়। সত্যকে খুঁজে বের করা সহজ নয়, কিন্তু সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আপনি যদি সত্যের পক্ষে থাকেন, তাহলে আপনি কখনো পথ হারাবেন না, কারণ সত্যই শেষ পর্যন্ত বিজয়ী হয়, আর মিথ্যা ধীরে ধীরে বিলীন হয়ে যায়। আজকের ইরানের প্রেক্ষাপট আমরা যা দেখতে পাই, ইসরায়েল এবং আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্রগুলো যে ইরানের কাছে হার মেনে যাচ্ছে। ইরান তাদের শেষ রক্তবিন্দু দিয়েও লড়ে যাচ্ছে। বিজয় তাদের নিশ্চিত। তারা জুলুম করে নাই, জুলুমের প্রতিবাদ করতে দাঁড়িয়েছে। আসুন সবাই সত্যকে আঁকড়ে ধরি, মিথ্যাকে বিলুপ্ত করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আপনার বিবেককে জাগ্রত করুন। আসসালামু আলাইকুম।